ঘুরির সময় তো শেষ হয়ে গেল, তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এসে একদম উপস্থিত দোরগোড়ায়। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে, আমার পিছনে মা দুর্গা, আরো এদিকে আছে মা দুর্গা। তো তোমাদের দেখাবো পুরোটাই আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে জুড়ে থাকো। একটা ছোট্ট করে আপডেট, ঠিক আমি যে রেকর্ডটা করছি এটা হচ্ছে একদম কালকেই মহালয়া, আমাদের দেবীপক্ষের আগমন, ঠিক তার আগেই এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। তোমরা যখন দেখবে অবশ্যই কিন্তু দেখবে, খুব ভালো লাগবে। দারুণ দারুণ প্রতিমা তোমাদের জন্য ওয়েট করছে, তো আমি দেখাবো, তোমরা কিন্তু আমার সাথে জুড়ে থাকো। তার আগে বলে নি, দেবীপক্ষের আগমন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মায়ের যে চক্ষুদান হয়ে গেছে, এই চক্ষুদান কিন্তু একটা আধ্যাত্মিকতার পরিচয় বলে তোমরা জানো। আর এই যে আধ্যাত্মিকতা, যখন শিল্পীরা চক্ষু দান করে তখন বলা হয় নাকি মায়ের মধ্যে একটা প্রাণের প্রতিষ্ঠান হয়। তো মা কিন্তু আমাদের এখানে চলে এসছেন মর্তে, যখনই চক্ষুদান হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, জুড়ে থাকো রিয়া ভার্সেস রাজা চ্যানেল, তোমরা দেখছো আর সঙ্গে আমি রাজা, পুরোটাই দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? ওকে, তো চলে আসো। সারিবদ্ধভাবে মা দুর্গা একের পর এক আছে, আর এখানে মা দুর্গার কাজ চলছে এই মুহূর্তে। আগামীকালই হচ্ছে আমাদের মহালয়া, ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে। এখানে কিছু শিল্পী কাজ হচ্ছে মা দুর্গার একদম লাস্ট ফিনিশিং বা শেষের যেগুলো, এগুলো ছোট ছোট ডাকের সাজের প্রতিমা, যেগুলো বেসিক্যালি বনেদি বাড়িতে যে যায়, তো সেই সকল প্রতিমাও এখানে সারিবদ্ধভাবে আছে। আমি তোমাদের প্রত্যেকটাই একটা একটা করে দেখাচ্ছি, আমার সঙ্গে জুড়ে থাকো। একদমই বেলঘড়িয়া অঞ্চলে এটা আছে, আমরা পুরোটাই জানবো। এখানের যে শিল্পী আছে তার সাথে কথা বলবো, তার আগে তোমরা দেখে নাও মায়ের মুখটা দেখো, একদম মনে হচ্ছে যেন আমার সামনেই উনি চলে এসছেন। দারুণ লাগছে এখানে এসে। আরো কিছু প্রতিমা তোমাদের দেখাই, এই দেখো, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি প্রতিমালয়ের শিল্পীর সঙ্গেও কথা বলবো, তার আগে তোমাদের প্রতিমাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দারুণ দারুণ প্রতিমা এখানে ওয়েট করছে তোমাদের জন্য, দেখতে থাকো আমার সঙ্গে। তো দেখতে দেখতেই দেখতে পাচ্ছ একটা ডাকের সাজের প্রতিমা তোমাদের দেখাই। দারুণ মুখখানি, দারুণ মুখখানি, সঙ্গে মহিষাসুর উপস্থিত তোমাদের সামনে, দেখো খুব রাগী। আর আমাদের সিংহ মহারাজও খুব রাগী, একদম হাঁ করে আছেন আমাকে কামড়ানোর জন্য, মনে হচ্ছে যেন সামনে চলে এসছে। তো তোমাদের দেখাই মা দুর্গার মুখখানি, দারুণ লাগছে, তোমাদের দেখাতে পেরেও আমার খুব সুন্দর লাগছে। তো আরো একটা দেখো কালারফুল, এখানে যে কালারটা করা হয়েছে মা দুর্গার প্রতিমাতে, সেই কালারটাও কিন্তু খুব দারুণ লাগছে। দেখো তুমি, মনে হচ্ছে যেন মা দুর্গা আমাদেরই দেখছেন। দারুণ মুখখানি, দারুণ দারুণ। তো সঙ্গে অসুরকেও তোমাদের দেখাই। আরো একটা ডাকের সাজের প্রতিমা, তোমরা কিন্তু মুখ ফেরাতেই পারবে না, দেখতে থাকো। দেখো, অসাধারণ অসাধারণ, মুখ ফেরাতে পারবে না, এইরকম প্রতিমা এখানে তৈরি হয়। তো আরো কিছু প্রতিমা আছে যা এখনো রেডি হয়নি, তো সেগুলো রেডি হবে। তার আগে এইগুলো যে রেডি হয়ে গেছে সেইগুলোই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আরো কিছু প্রতিমা তোমাদের দেখাই, এই দেখো, দারুণ দারুণ। এই দেখো আরো একটা ডাকের সাজের প্রতিমা, দুটো একসঙ্গে প্রতিমাকে কেমন লাগছে তোমরা একটু জানাও। এই দেখো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আরো সুন্দর দারুণ দারুণ কিছু প্রতিমা তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি। মহালয়াতে তোমরা হয়তো দেখতে পাবে, ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো কিছু প্রতিমা তোমাদের দেখাচ্ছি সারিবদ্ধভাবে। আমার তো দারুণ লাগছে, জাস্ট মায়ের মুখখানি দেখো, কি মানে দারুণ লাগছে। মাকে দেখে তো আমার খুবই অভিভূত বলে মনে হচ্ছে, এখানে একটা মনে হচ্ছে প্রাণের সঞ্চার হয়েছে মাকে দেখে। তো আরো কিছু প্রতিমা তোমাদের দেখাই, দেখতে থাকো। এই দেখো, একদম সারিবদ্ধভাবে কিছু ডাকের সাজের প্রতিমাও এখানে আছে। এখানে কিছু লাইটটা কম আছে, যার জন্য হয়তো লাইট ঠিক মতো ধরতে পারছে না ক্যামেরা। আর যদি ক্যামেরা ধরে থাকে তাহলে দেখবে খুব সুন্দর লাগছে প্রতিমাকে, দারুণ, ওয়াও।
দেখো মনে হচ্ছে যেন কেউ লাইট ফেলেছে, কিন্তু অনেকটাই লাইট কম আছে এখানে। কিছু প্রতিমা আছে, আরো কিছু কালী ঠাকুরও আছে এখানে বড় বড়। তো তোমাদের দেখাতে পারলাম আমি লোকনাথ যে প্রতিমালয় আছে বেলঘড়িয়ার, তো সেটা তোমাদের আজকে দেখাতে পারলাম। তো এই প্রতিমালয়ের একজন শিল্পীকে আমি পেয়ে গেছি আমার সামনে, আমি একটু কথা বলে নেবো। প্রতিমালয়টা কোথায় অবস্থিত একটু যদি বলেন, এই স্থানটার নাম? এটা হচ্ছে নিমতা পাইকপাড়া, মানে উত্তর নিমতা শ্যামাপ্রসাদ নগর। আচ্ছা ঠিক আছে, কলকাতা 49। আচ্ছা, এই প্রতিমালয়ের নামটা কি আছে? প্রতিমার নাম হচ্ছে বাবা লোকনাথ শিল্পালয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা তো প্রচন্ড এই মুহূর্তে খুব চাপের মধ্যে আছেন, যার মধ্যেও আপনি চাপ, তারপরে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপ, তো আমি তার মধ্যেও আপনাকে বিরক্ত করছি, কিছু মনে করবেন না। তো এখানে কত প্রতিমা তৈরি হয় মোটামুটি একটা সিজনে? একটা সিজনে বলতে দুর্গা প্রতিমা তো আর বেশি করা ওরম যায় না। হ্যাঁ, ওই মোটামুটি 20-30টার মতন হয়। তো এখন চাপটা কিরকম পড়ছে? মানে এই তো আমি দেখতে পাচ্ছি অনেক প্রতিমারই চক্ষুদান এই মুহূর্তে হয়ে গেছে, কালকে মহালয়া। তো কতটা চাপের মধ্যে এইভাবে আপনারা কাজ করতে পেরেছেন, বা ফিনিশ হয়ে গেছে কি না আরো আছে? এখনো কাজ চলছে, এখনো কাজ চলছে, বাইরে আছে কাজ চলছে। যার সাইড পিস মানে মায়ের ছেলে পেলে যা আছে, হ্যাঁ তাদের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ এখনো কাজ এখানে বাকি আছে। তো মোটামুটি কবে এই প্রতিমা প্যান্ডেলে পৌঁছে যাবে? আমাদের প্রতিমা পৌঁছে যাবে আমাদের তৃতীয়া ডেলিভারি। আচ্ছা, ঠিক আছে, মহালয়া তো ডেলিভারি আছে। কত দূর দূর অবধি আপনারা মোটামুটি দেন? আমাদের এখানে মোটামুটি ডাল্লাভ আছে, তারপরে কসবা আছে, যাদবপুর আছে, মানে ওখান থেকে এসে এখান থেকে প্রতিমা ওরা নিয়ে যায়। তারপরে লোকালেও আছে, লোকালিটি তো আছে। তো তোমরা বুঝেই নিলে এখানে প্রতিমালয় এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়। তোমরা যারা দেখছো এই ভিডিওটা, আমি চেষ্টা করব স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেওয়ার। আগামী বছরে তোমরা যদি এখান থেকে অর্ডার করতে চাও প্রতিমা, বা কোনো প্রতিষ্ঠান যদি প্রতিমা অর্ডার করতে চাও, তাহলে কিন্তু করতে পারো। তো আগামী বছরে আপনারা যদি পান কোনো রকম ভাবে অর্ডার, আপনারা নেবেন তো? একেবারে, আমরা তো এই কাজ করতে ভালোবাসি। ঠিক আছে, এই কাজ করে সারা বছর থেকে কাজই করি। আমি কিন্তু অনেক দিন ধরেই এই প্রতিমালয় দেখছি। আপনাদের প্রতিষ্ঠান কত বছরে একটু জানার চেষ্টা করুন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে 15 বছর হলো। 15 ইয়ার্স, 15 বছর ধরে আপনারা এই কাজ করছেন। তো আগামী দিনে কি প্ল্যানিং আছে? আরো এটাকে কিভাবে বড় করতে হবে, এটাই ইচ্ছা। আরো অবশ্যই মা দুর্গা আপনাদের সঙ্গে থাকবেন, আপনারা জুড়ে থাকুন, তাহলে দেখবেন আরো অনেক বড় হবে আপনাদের প্রতিমালয়। আপনাদের প্রতিমা দেখতেও খুব সুন্দর, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন মা দুর্গা আমাদের সামনেই চলে এসেছেন। তো খুব দারুণ লাগলো, ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।